চিকেন টিক্কা কাবাব বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। আর এই টিক্কা কাবাব বানানোর জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গোটা রসুন, একটা পেঁয়াজ, অল্প আদা, এখানে গোলমরিচের গুঁড়ো আছে, আর এখানে দই আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই উপকরণগুলো আমি নিয়ে নেব। সমস্ত উপকরণগুলি আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার আমি এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এই যে মিক্সিতে যে পেস্টটা আমি বেটে দিয়েছিলাম, এটা আমি এবার এই চিকেনের মধ্যে সমস্ত পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের গায়ে যেন এই পেস্টটা ভালোভাবে ধরে থাকে, তার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো এটাও দিয়ে দিলাম। এটাকে এবার এই যে ভালোভাবে মাখিয়ে নেব। যখন এইটা আপনি বানাবেন তখন খেয়াল রাখবেন যে আমরা যে পেস্টটা করেছি, আপনারা যদি এই পেস্টটা তৈরি করেন, এই পেস্টের মধ্যে যেন একটু আর জল না থাকে, মানে একদম ধনেপাতা ধুয়ে জল ঝরিয়ে জল ঝরিয়ে একদম শুকনো শুকনো এটা মাখাতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য, ধরুন আধ ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। এই দেখুন, সমস্ত কিছু রোস্ট খাওয়ার জন্য, টিক্কা খাওয়ার জন্য, কাবাব খাওয়ার জন্য এইটি কাঠ দিয়ে, একটা নেট দিয়ে আমার বর এটা হাতে তৈরি করেছে। এরপরে এটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। আর এর ওপরে আমি একটু বাটার, এই যে বাটারটা কিন্তু একটু ব্রাশ করে নিয়েছি, সুন্দর করে একটু ব্রাশ করে নিয়েছি, যাতে এটাগুলো না লেগে যায়। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা একটা করে বসিয়ে দেব। দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে ম্যারিনেট করার পর। আর এই জালিতে বসানোর পর সাথে সাথেই আর একটা ফ্লেভার বেরোচ্ছে সুন্দর একদম। আপনার যদি এই মিক্সিটা, যেটা আমি যে পেস্টটা করলাম, তার মধ্যে যদি জল থাকতো তাহলে কিন্তু এটা পড়ে যেত। যেহেতু ওই জন্যই আমি বললাম এটা যতটা সম্ভব একটু ড্রাই করে পেস্ট করবেন, তাহলে এটা সম্পূর্ণ আঁকড়ে ধরে থাকবে। এই দেখুন, আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এক পিঠ উল্টে নিলাম, এবার উল্টো পিঠটাই বাটার দিচ্ছি। কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ সুন্দর। এই যে আমাদের কাবাব পুরো তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আর ভালোও হয়েছে। আপনারা বাড়িতে এটা সবাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।